ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আমরা আলোচনা শুরুতে আজকে গত দিনের আলোচনা থেকে কিছুটা রিভিশন দিতে পারি। গতদিন যে মূল যে বিষয়গুলো আলোচনা হয়েছে, যেগুলো সামনের দিকে আলোচনা বোঝার জন্য আমাদের মনে রাখা দরকার, তা হচ্ছে প্রথমত তাওহীদের সংজ্ঞা। তাওহীদের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলেছিলাম যে ইসলামের পরিভাষায় তাওহীদ অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার বিশেষত্বের ক্ষেত্রে এক বলে বাছাই করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার বিশেষত্বের ক্ষেত্রে এককভাবে বাছাই করা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিশেষত্বগুলো আছে সেগুলো আল্লাহ ছাড়া আর কারো প্রতি আরোপ করা যাবে না। এই বিশেষত্বগুলো দু প্রকার হতে পারে। এক প্রকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী, তার নামসমূহ, তার যে সমস্ত কর্মসমূহ আছে, যেমন তার সৃষ্টি, রিজিক দেয়া, প্রতিপালন করা, নিয়ন্ত্রণ করা ইত্যাদি। তার গুণাবলীর উদাহরণ হচ্ছে দেখা, শোনা, জানা, সবকিছু জানা, সবকিছু দেখা, সবকিছু শোনা ইত্যাদি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নামসমূহ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো নামের উল্লেখ কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায়, এবং তার আরও অনেক নাম আছে, অগণিত নাম আছে, যেগুলো সবগুলোর উল্লেখ কিন্তু কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। তো যাই হোক, সবগুলো না জানলেও এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত গুণাবলী এগুলো আমাদের জানা না থাকলেও আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম, তার গুণাবলী, তার কর্মসমূহ এবং সত্তার দিক থেকে তিনি এক সত্তা। এই যে বিষয়টি, এটি জানা এবং বিশ্বাস করার বিষয়। এটিকে আমরা বলেছিলাম জানা এবং বিশ্বাস করার ক্ষেত্রে তাওহীদ। এটি তাওহীদের একটি শ্রেণী। জানা এবং বিশ্বাস করার ক্ষেত্রে তাওহীদ। তাওহীদের যে দ্বিতীয় শ্রেণী বিভাগ, তা হচ্ছে মানুষের কর্মের ক্ষেত্রে, মানুষের ইবাদতের ক্ষেত্রে তাওহীদ, অর্থাৎ মানুষ তার ইবাদতের লক্ষ্যবস্তু হিসেবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাছাই করবে। ইবাদত আল্লাহ ছাড়া আর কারো উদ্দেশ্যে নিবেদন করবে না। এই বিষয়টি হচ্ছে মানুষের কর্মের ক্ষেত্রে অথবা ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। তাওহীদের এই দুটি শ্রেণী বিভাগ, এটা মনে রাখা আমাদের জন্য খুব জরুরি। এবং পরবর্তীতে যখনই তাওহীদের আলোচনা আসবে অথবা যখনই শিরকের আলোচনা আসবে, এই বিষয়গুলোর সাথে রিলেট করার প্রয়োজন পড়বে। এই জন্য আমি আরেকটু পুনরায় একটু উল্লেখ করলাম। যেমন কেউ যদি কোনো জ্যোতিষী ভবিষ্যতের সংবাদ দিতে পারে বলে বিশ্বাস করে, তাহলে সে তাওহীদের কোন শ্রেণীর ক্ষেত্রে তাওহীদের কোন শ্রেণীর বিরোধিতা করলো, অথবা শিরকের কোন শ্রেণীতে সে আপতিত হলো? কে বলতে পারেন? একজন বলেন। বিশ্বাসের ক্ষেত্রে, জ্ঞান এবং বিশ্বাসের ক্ষেত্রে কেউ যদি একজন জ্যোতিষীকে অথবা কোনো গণককে অথবা কোনো ব্যক্তিকে মনে করে সে ভবিষ্যতের সংবাদ দিতে পারে, গায়বের অথবা অদৃশ্যের জ্ঞান সে রাখে, গায়বের জ্ঞান সে রাখে, তাহলে জ্ঞান এবং বিশ্বাস করার ক্ষেত্রে সে শিরকে লিপ্ত হলো। কেউ যদি, আমরা বলেছিলাম যে কোনো পীর সাহেবকে ডেকে সাহায্য চায়, পীর সাহেব অনেক দূরে আছেন, তার কোনো এক পীর সাহেব সে অনেক দূরে অন্য কোনো দেশে আছেন, সে আরেক দেশ থেকে ওই পীর সাহেবের কাছে পীর সাহেবকে ডেকে, হে অমুক পীর সাহেব আমাকে রক্ষা করো, এই কথা বলে যদি সাহায্য চায়, তাহলে তাওহীদের কোন শ্রেণীটি বিনষ্ট হয়? কোনটি? দুটোই বিনষ্ট হয়। হ্যাঁ, যদি দূরবর্তী কোনো দেশে অবস্থিত একজন লোককে ডেকে সাহায্য চাওয়া হয়, তাহলে এই যে তার ডাক, এই ডাকাকে ইসলামের পরিভাষায় বলা হবে দোয়া। আর দোয়া হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত, বরং দোয়া হচ্ছে ইবাদতের সারবস্তু। আর দোয়া হুয়াল ইবাদা, হাদিসের মধ্যে এসেছে দোয়াই হচ্ছে ইবাদত। অতএব সে যে এই যে দোয়া করলো, আল্লাহর কাছে দোয়া করার কথা ছিল, আল্লাহর কাছে সাহায্য না আছে, সে এই ব্যক্তির কাছে সাহায্য চাইলো, মানে গায়েবী পন্থায়। এখন সে যদি তার সামনে থাকতো, তার কাছে যদি সাহায্য চাওয়া হতো, তাহলে এই সাহায্য চাওয়ার মধ্যে সমস্যা ছিল না, কেননা সে তার সামনে উপস্থিত এবং সাহায্য করতে সক্ষম। কিন্তু যখনই সে মানে গায়েবীভাবে আমরা বলতে পারি সে সাহায্য চাইলো, যে এই ব্যক্তি অনেক দূরে আছে, তারপরেও সে ধারণা করলো যে এই ব্যক্তি তার ডাক শুনতে পায়, এই জন্য সে বাংলাদেশে বসেই ডেকে সাহায্য চাচ্ছে, ভারতে অবস্থিত অথবা ইরাকে অবস্থিত অথবা অন্য কোনো দেশে অবস্থিত কোনো পীর সাহেবের কাছে ডেকে সাহায্য চাচ্ছে, তাহলে সে এক্ষেত্রে উভয় প্রকার শিরকে লিপ্ত হলো। তাওহীদের দুটো শ্রেণীকে সে বিনষ্ট করেছে, কেননা সে দোয়া করেছে আল্লাহ ছাড়া অন্য সত্তার উদ্দেশ্যে, যা কিনা কোন ক্ষেত্রে তাওহীদ? কর্মের ক্ষেত্রে অথবা ইবাদতের ক্ষেত্রে তাওহীদকে বিনষ্ট করেছে। আর এই ব্যক্তিকে সে মনে করেছে যে সে আল্লাহ যেমন সবকিছু শুনতে পান, এই ব্যক্তিও তেমনি এত দূরে বসেও তার ডাক শুনতে পাচ্ছে। এই ধারণা করার কারণে সে জানা এবং বিশ্বাস করার ক্ষেত্রে যে তাওহীদের যে শ্রেণী ছিল, সেই শ্রেণীর বিরোধী কাজ করলো। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বৈশিষ্ট্য এক সৃষ্টির প্রতি আরোপ করলো। তো এমনিভাবে বহু উদাহরণ হতে পারে। বিভিন্নভাবে মানুষ তাওহীদের এই দুটি শ্রেণীর মধ্যে যে কোনো একটি
বিরোধিতা করার কারণে শিরকে লিপ্ত হচ্ছে। এবং আমরা একথাও বলেছিলাম, গতদিনের আলোচনার মধ্যে আমরা আছি এখনো, গতদিনের আলোচনায় একথা আমরা বলেছিলাম যে এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ এই যে তাওহীদের দুটি শ্রেণী, জানার ক্ষেত্রে তাওহীদ আর মানার ক্ষেত্রে তাওহীদ, এর মধ্যে অধিকতর গুরুত্বপূর্ণ হচ্ছে মানার ক্ষেত্রে তাওহীদ। কেননা জানার ক্ষেত্রে মুসলিম ও মুসলিমদের মধ্যে অনেকটা ঐক্যমত্য আছে। বিশ্বের যুগে যুগে যত মানুষ পৃথিবীতে বসবাস করেছে তাদের মধ্যে বেশিরভাগ, আমরা বলতে পারি বৃহত্তর অংশ, তারা জানার ক্ষেত্রে, বিশ্বাস করার ক্ষেত্রে তারা তাওহীদকে স্বীকার করেছে, অর্থাৎ আল্লাহকে স্রষ্টা হিসেবে স্বীকার করেছে, আল্লাহকে রিজিকদাতা বলে স্বীকার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু নিয়ন্ত্রণ করেন একথা স্বীকার করেছে, আল্লাহ সব কিছু জানেন একথা স্বীকার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখেন, সব শোনেন ইত্যাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মালিক, এগুলোকে তারা স্বীকার করেছে। এবং আমরা বলেছিলাম যে মক্কার কুরাইশ যে মুশরিকরা, যাদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাওহীদের দাওয়াত নিয়ে আসলেন, তারাও এগুলো সব স্বীকার করত, তারা এগুলো স্বীকার করতো। আল কোরআনের মধ্যে বলা হচ্ছে, তুমি তাদেরকে জিজ্ঞেস করো আকাশ এবং পৃথিবী কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। এমনি বহু আয়াত আল কোরআনের মধ্যে আছে যা থেকে আমরা জানতে পারি যে বেশিরভাগ মানুষ এগুলো স্বীকার করে। তাহলে সমস্যা কোথায়? নবীদের সাথে তাদের উম্মতদের সংঘর্ষ কোন জায়গায়? নবীদের সাথে তাদের উম্মতের সংঘর্ষ হচ্ছে ইবাদতের ক্ষেত্রে তাওহীদের ব্যাপারে। অর্থাৎ এগুলো স্বীকার করা সত্ত্বেও যখনই নবীরা এসে দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন তারা এটা অস্বীকার করলো বলতে। কেননা তারা বুঝতে পেরেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহকে স্রষ্টা হিসেবে স্বীকার করা নয়। বুঝতে পারলেন? এই বিষয়টা খেয়াল করার মতো। এই যে মুশরিকরা, মক্কার মুশরিকদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তো আমরা তো সহজেই এই কথা বলে ফেলি। আমরা মুসলিমরা একই সাথে মাজারেও যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, একই সাথে মাজারেও যাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, পীর সাহেবকেও ডাকছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, হ্যাঁ, তাবিজ ব্যবহার করছি, বিভিন্ন প্রকার তাবিজ, কবজ এবং বরকতের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন জায়গাতে বরকত হাসিল করছি ইত্যাদি বিভিন্ন তাওহীদ বিরোধী কাজ আমরা করা সত্ত্বেও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমাদের একটু দ্বিধা হয় না। কেননা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই আমরা জানি না। এই জন্য অর্থাৎ যারা মনে করেন এই কাজগুলো করছে, তাওহীদ বিরোধী কাজগুলো করছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝলে সেটা বলতে তাদের আপত্তি হতো, কিন্তু অর্থ না বুঝার কারণে তারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে দিন রাত, অসুবিধা কি? আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে তারা মনে করছে যে আমরা আসলে আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাব। কিন্তু কুরাইশরা, মক্কার কুরাইশরা, মুশরিকরা, তাদেরকে যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া হয়েছিল তারা এটা বলতে স্বীকৃতি জানায়নি, কারণ তারা বুঝতে পেরেছিল এই কথা বলার অর্থ হচ্ছে আর সকল মাবুদকে অস্বীকার করা এবং একমাত্র ইবাদতের সম্পূর্ণটুকু একমাত্র আল্লাহর জন্য নিবেদন করা। আর এটা তাদের কাছে কষ্টকর ছিল, অথচ তারা আল্লাহকে স্রষ্টা মানত, রিজিকদাতা মানত, পালনকর্তা মানত, রব মানত, নিয়ন্ত্রণকারী মানত, দৃষ্টি এবং শ্রবণের মালিক হিসেবে মানত। এই সব কিছুতে তারা বিশ্বাসী ছিল, তারা আল্লাহকে স্বীকার করত। যাই হোক, তো এই জন্য বলছিলাম যে তাহলে তাওহীদের বিতর্ক কোন জায়গায়? নবীদের সাথে তাদের উম্মতদের, এবং মুওয়াহিদ যারা তাওহীদ বাস্তবায়ন করে বা তাওহীদে বিশ্বাস, তাদেরকে বলা হয় মুওয়াহিদ আরবিতে। তাওহীদ যারা বাস্তবায়ন করেছে তাদের সাথে মুশরিকদের দ্বন্দ্ব কোথায়, এই বিষয়টা বোঝা প্রয়োজন। এই মূল দ্বন্দ্ব কিন্তু ওই আল্লাহ সৃষ্টিকর্তা হওয়া, আল্লাহ রব হওয়া এগুলোর ব্যাপারে নয়। মূল দ্বন্দ্ব হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। ইবাদত সবটুকু হবে আল্লাহর জন্য, এখানেই হচ্ছে মূল দ্বন্দ্ব। এবং এই জন্য আপনার এই বিষয়টির দিকে মনোযোগ আকর্ষণ করা প্রয়োজন, কেননা মুসলিম হিসেবে আমাদের অনেকেরই লা ইলাহা ইল্লাল্লাহ এই বক্তব্যটির অর্থ এবং এর দাবি আমাদের জানা নেই। এর অর্থ এবং এর দাবি এবং এর সাক্ষ্য দেওয়ার অর্থ কি এটা আমাদের জানা নেই। যাই হোক, এই আলোচনা আমাদের পর্যায়ক্রমে আসবে ইনশাল্লাহ। তাহলে মোট কথা আমরা তাওহীদ কি ইনশাল্লাহ জানি। এখন তাওহীদের সঙ্গে আমরা দিতে পারবো ইসলামী শরীয়তের পরিভাষায় পারা উচিত। গতদিন আলোচনা হয়েছে বিস্তারিত, আজকে আরেকটু আমরা মোরাজা করলাম, রিভিশন দিলাম। এরপর আপনার তাওহীদের দুটি শ্রেণী, মৌলিকভাবে তাওহীদের দুটি শ্রেণী আমরা বললাম। তাওহীদকে আরও অন্যভাবেও শ্রেণীবিভক্ত করা যায়, সেটা আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। আপাতত আমরা তাওহীদের দুটি, এরপর আপনার তাওহীদের দুটি শ্রেণী, মৌলিকভাবে তাওহীদের দুটি শ্রেণী আমরা বললাম। তাওহীদকে আরও অন্যভাবেও শ্রেণীবিভক্ত করা যায়, সেটা আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। আপাতত আমরা তাওহীদের দুটি শ্রেণী জানলাম, জানার ক্ষেত্রে তাওহীদ এক, আর দ্বিতীয় হচ্ছে মানার ক্ষেত্রে তাওহীদ। এভাবে বললে আমাদের মনে রাখতে সুবিধা হয়। এবং আরও জানলাম যে সব গুরুত্বপূর্ণ, অধিকতর গুরুত্বপূর্ণ হচ্ছে মানার ক্ষেত্রে তাওহীদের দিকটি। মানা এবং ইবাদতের ক্ষেত্রে তাওহীদের বিষয়টি অধিকতর গুরুত্বপূর্ণ। এবং তাওহীদের এই শ্রেণীর ক্ষেত্রে মূলত নবীদের সাথে তাদের উম্মত সমূহের যে বিবাদ, যে সংঘর্ষ, সেটা হচ্ছে এই শ্রেণীর ব্যাপারে। এটা আমরা বুঝতে পারলাম। গতদিন আমরা তাওহীদের কিছু উপকারিতা আলোচনা করেছিলাম।
আজকের মূল মানে মোট আমাদের আলোচনায় একটু সংক্ষিপ্ত হবে। তার মধ্যে একটা অংশে আমি তাওহীদের উপকারিতার আরও কিছু আলোচনা করতে চাই। তাওহীদের উপকারিতা আলোচনা করতে গিয়ে আমাদেরকে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে ইসলামী শরীয়তের পরিভাষায় কিছু শব্দ আছে, এগুলো খুব কাছাকাছি, এগুলোর অর্থ খুব কাছাকাছি হয়, একটা দ্বারা আরেকটা বোঝানো হয়ে থাকে। যেমন ঈমান এবং ইসলাম। ঈমান এবং ইসলাম শব্দের অর্থের মধ্যে পার্থক্য কি? আসলে কখনো ঈমান দ্বারা ইসলাম বোঝানো হয়, কখনো ইসলাম দ্বারা ঈমান বোঝানো হতে পারে, আবার এরা কখনো একসাথে আসলে এদের অর্থটা ভিন্ন ভিন্ন হয়ে যায়। বুঝতে পারলেন? যেমন ঈমান শব্দটি এককভাবে আসলে গোটা দিন ইসলামকে ঈমান দ্বারা বোঝানো হতে পারে। আবার ইসলাম শব্দটি এককভাবে আসলে ইসলাম শব্দের দ্বারা গোটা দিনকে বোঝানো যেতে পারে। আবার দুজনে যখন একসাথে আসে একই প্রসঙ্গে যখন ঈমান, তো যে কথা বলছিলাম যে ঈমান এবং ইসলাম এই শব্দ দুটো এককভাবে আসলে গোটা দিনকে বোঝায়। ঈমান দ্বারা সবকিছু, ঈমান দ্বারা শুধু অন্তরের বিষয় নয়, ঈমান দ্বারা অন্তরের বিষয় মানুষের কর্ম, মানুষের সালাত। আল কোরআনের মধ্যে সালাতকে ঈমান বলা হয়েছে। কোথায়? সূরা আল বাকারায় বলা হয়েছে ওমা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। সালাত প্রসঙ্গে বলা হয়েছে ওমা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তোমাদের ঈমানকে ব্যর্থ করে দেবেন না। অর্থাৎ কিবলা পরিবর্তনের পূর্বে যারা বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেছে, ইহুদিরা বলা বলি শুরু করলো যে তাদের সালাত এগুলো তো বাতিল হয়েছে, কেননা এখন কিবলা পরিবর্তন হয়ে বাইতুল মাকদিস থেকে কিবলা পরিবর্তন হয়ে গেল কাবার দিকে। তাহলে এর আগে যারা বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়েছে এবং মৃত্যুবরণ করেছে তাদের তো নামাজ হয়নি। তখন আল্লাহ পাক নাজিল করলেন ওমা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ঈমানকে ব্যর্থ হতে দেবেন না। এখানে ঈমান দ্বারা উদ্দেশ্য সালাত, অতএব সালাতকে ঈমান বলা হয়েছে। কেন ব্যর্থ হতে দিবেন না? কেননা বাইতুল মাকদিসের দিকে মুখ করে যে সালাত ছিল সেটা আল্লাহ নির্দেশিত। আল্লাহ পাক নির্দেশ দিলে বাইতুল মাকদিসের দিকে মুখ করবো, আল্লাহ নির্দেশ দিলে কাবার দিকে মুখ করবো। কাবা অথবা বাইতুল মাকদিসের কোনোটাই ইটসেলফ তার কোনো মূল্য নেই, তার নিজস্ব কোনো মূল্য নেই। আল্লাহ পাক তাকে মূল্য দিয়েছেন, এই জন্য তার মূল্য। অতএব আল্লাহ পাক যেদিকে মুখ করতে বলবেন আমরা সেদিকে করবো, সেটাই আমার ঈমান। এবং সালাতকে এখানে ঈমান বলা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে সালাত কিন্তু একটা বাহ্যিক কাজ। আমরা অনেক সময় মনে করতে পারি যে ঈমান বলতে শুধু অন্তরের বিষয়। অনেকে এই জন্যই বলে যে আমার ঈমান ঠিক আছে, আমি পর্দা করি না, নামাজ পড়ি না, কিন্তু আমার ঈমান কিন্তু মজবুত। এটা কেন বলে? কারণ তারা মনে করছে যে ঈমান হচ্ছে ভেতরের বিষয়, ভেতরের সাথে বাইরের কোনো সম্পর্ক নাই। বাইরে আমি যা খুশি তাই করতে পারি, ভেতরে আমার ভিন্ন একটা অবস্থা থাকা সম্ভব, কিন্তু এটা অসম্ভব। ভিতরে যা থাকবে বাইরে তার প্রকাশ পাবে। যদি অন্তরে ঈমান থাকতো তাহলে এটা সালাতের মধ্যে, এটা পর্দা করার মধ্যে, এটা দাড়ি রাখার মধ্যে প্রকাশ পাবে। ঠিক আছে? একটার সাথে আরেকটা সম্পর্কিত। ভিতর এবং বাহির আসলে ভিন্ন হয় না। মানুষের ভিতরে যা আছে বাইরে মানুষ তাই প্রকাশ করে। যদি ভিন্ন হয় তাহলে সে কি? মুনাফিক। যদি ভিতর এবং বাহির ভিন্ন হয়ে যায়, মুখে বললো লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু অন্তরে ইসলামের শত্রু, তাহলে সে তো মুনাফিক, তার অবস্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তো অতএব ঈমান এবং ইসলাম এই শব্দগুলো ব্যাপক শব্দ, গোটা দিনকে বোঝায়। আবার একসাথে আসলে কখনো ঈমান অন্তরের কাজগুলোকে বোঝাতে পারে, আর ইসলামের দ্বারা বাহ্যিক কাজগুলোতে বোঝাতে পারে। এই জন্য হাদিসের মধ্যে যখন হাদিস জিবরিলের মধ্যে আপনারা দেখবেন যে জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে আমাকে ইসলাম সম্পর্কে বলুন, আমাকে ঈমান সম্পর্কে বলুন। যখন প্রশ্ন করলেন তখন ইসলাম সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাসূল ইসলামের 5টি স্তম্ভ উল্লেখ করলেন। তার মধ্যে শাহাদাতান, 2টি সাক্ষ্য, তারপর সালাত, যাকাত, হজ, সাওম এগুলো আসলো। আর ঈমানের কথা বলতে গিয়ে তখন বললেন আল্লাহর প্রতি ঈমান, আখিরাতে ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, ভাগ্যের ভালো এবং মন্দে বিশ্বাস ইত্যাদি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি ঈমান, অন্তরের বিষয়গুলো আসলো। এক্ষেত্রে যেহেতু 2টি শব্দ একসাথে এসেছে, ইসলাম এবং ঈমান, এর মধ্যে কিছুটা পার্থক্য করা হলো। যাই হোক, মোট কথা শব্দগুলো, পরিভাষাগুলো কাছাকাছি। তারপর তাকওয়া। হ্যাঁ, তাওহীদের কথা আমরা যে বলছি, গতদিন আমরা একটা কথা বলেছিলাম যে ইবাদত যখন আসবে, কোরআন এবং হাদিসের মধ্যে ইবাদতের কথা যখন আসবে তখন তাকে তাওহীদ বুঝতে হবে। তো এক ভাই মন খারাপ করেছেন এটাতে এবং পরীক্ষার খাতায় লিখেছেন যে আসলে মানব জীবনের উদ্দেশ্য, আমরা 5টা অপশন দিয়েছিলাম, উনি লিখেছেন কোনোটিই নয়। কারণ আল্লাহ পাক বলেছেন মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা। আমি এই জন্য মানব এবং জিনকে সৃষ্টি করেছি, তারা আমার ইবাদত করবে। এবং ওই জন্য উনি কোরআনের আক্ষরিক কথাটাই রাখতে চেয়েছেন, কোনো অসুবিধা নেই। এই জন্য উনি আমার অপশনগুলো ওনার পছন্দ হয়নি, উনি বলছেন কোনোটাই সঠিক নয়, সঠিক হবে ইবাদত। আমরা চেয়েছিলাম সঠিক উত্তর হবে তাওহীদ বাস্তবায়ন। হ্যাঁ, তো উনি রেখেছেন ইবাদত, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে আসলে ইবাদত আর তাওহীদ ইসলামে পৃথক নয়। হ্যাঁ, ইসলামে যখন তাওহীদের কথা বলা হচ্ছে মানে শিরক মুক্ত ইবাদতকেই তো তাওহীদ বলছি আমরা। হ্যাঁ, এবং ইবাদত বলছি কাকে? ধরা যাক একজন ব্যক্তি যদি আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর সাথে সাথে আরো কারো ইবাদত করে, সে কি সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করেছে কিনা?
যদি প্রশ্ন করা হয় যে একজন ব্যক্তি আল্লাহর ইবাদত করে, কোনো অসুবিধা নেই, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে যাকাত দেয়, হাজ করে, রোজা রাখে, সেই সাথে একটু মাজারে যায়, মানে মাজারে গিয়ে একটু দোয়া টোয়া করে, মাজারের কাছে যায় একটু, তাহলে এই অবস্থায় সে কিন্তু আল্লাহর ইবাদত করছে ঠিকই, কিন্তু এই ইবাদত করার ফলে তাকে বলা যাবে কিনা যে সে আল্লাহ সেই সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করেছে, যে আল্লাহ পাক যে বললেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদত ছাড়া আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, এই উদ্দেশ্য সে বাস্তবায়ন করলো কিনা? করলো না। কেননা তার এই ইবাদত গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে, তাওহীদ না থাকায় তা এই ইবাদত গ্রহণযোগ্য হবে না। এই জন্য এটা আমার নিজের কথা নয়, এটা আলেমদের কথা এবং মুফাসসিরদের কথা, যে যতখানে আপনার ইবাদতের নির্দেশ আছে সেটা তাওহীদের নির্দেশ। এই কেননা তাওহীদ ছাড়া ইবাদত গ্রহণযোগ্য নয়। অতএব ইবাদত অথবা তাওহীদ অথবা ঈমান, এই কথাগুলো সমার্থক। আল ঈমানু বিল্লাহ, যদি বলা হয় আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের অর্থ কি? আল্লাহর প্রতি ঈমানের অর্থ কিন্তু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নয়। অনেকের মনে ধারণা থাকতে পারে যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করলে আল্লাহর প্রতি ঈমান হয় না। আল্লাহর প্রতি ঈমানের অর্থ হচ্ছে আল্লাহর ক্ষেত্রে তাওহীদের বাস্তবায়ন, এটাই হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের ব্যাখ্যা। আল ঈমানু বিল্লাহ, এটাই হচ্ছে তাওহীদ। আবার এটাকেই বলা যায় ইবাদা, এবং এই শব্দগুলো কাছাকাছি। তাকওয়া, তাকওয়া যদি বলা হয়, তাকওয়া অর্থ কি? তাকওয়া অর্থ আল্লাহর প্রতি ঈমানের ভিত্তিতে আল্লাহর শাস্তি অথবা ক্রোধ থেকে বাঁচার জন্য তার আদেশগুলো পালন করা এবং নিষেধগুলো থেকে বেঁচে থাকা, এটাই হচ্ছে তাকওয়া। যার মূল শব্দের দিকে ফিরে গেলে আপনি পাবেন আত্মরক্ষা করা, আল্লাহর কাছ থেকে আত্মরক্ষা করা, আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর ক্রোধ থেকে আত্মরক্ষা করা, তার আদেশ পালন এবং নিষেধ থেকে বেঁচে থাকার মাধ্যমে, এটাই হচ্ছে তাকওয়া। তাহলে এই বিষয়গুলো কাছাকাছি। তো এই জন্য তাওহীদ যারা বাস্তবায়ন করবে তাদের জন্য যে সমস্ত সুসংবাদ, তাদের জন্য যে সমস্ত উপকার, তাদের যে সমস্ত উপকারিতা এবং কল্যাণ রয়েছে, এগুলো কোরআন এবং হাদিসে বিভিন্ন ভাষায় এসেছে। কখনো তাকওয়ার কথা বলে, কখনো ঈমানের কথা বলে, কখনো ইবাদতের কথা বলে, বিভিন্নভাবে এসে থাকতে পারে। যেমন আমরা কিছু গতদিন বলেছি যে তাওহীদ, আমরা উল্লেখ করেছি যে তাওহীদ হচ্ছে জীবনে সুখ শান্তির প্রথম পদক্ষেপ হচ্ছে তাওহীদ, এবং তাওহীদ হচ্ছে নিরাপত্তা লাভের উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিভাবে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আর দুই একটির কথা উল্লেখ করব। যেমন আল্লাহ পাক বলছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মুমিন অবস্থায় যে পুরুষ অথবা নারী যে সৎকর্ম করবে, মুমিন অবস্থায় আল্লাহ পাক শর্ত দিয়েছেন যে ঈমান থাকতে হবে। কেননা ঈমান ছাড়া সৎকর্ম আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য নয়। ঈমান ছাড়া কেউ যদি সৎকর্ম করে, সামাজিকভাবে কোনো সৎ কাজ করে, তার কিছু ফল সে পৃথিবীতে পেতে পারে, কিন্তু আল্লাহ পাকের নিকট সেটা গ্রহণযোগ্য নয়। এই জন্য আল্লাহ পাক শর্ত দিয়েছেন মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ অথবা নারী যেই সৎকর্ম করুক না কেন, ওয়া হুয়া মুমিন, মানে মুমিন অবস্থায় করতে হবে। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি উত্তম জীবন দান করব। এই উত্তম জীবন কোথায়? এটা পৃথিবীতে। এটা পৃথিবীতে এই জন্য যে এর পরে আল্লাহ পাক বলছেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর তাদের যে প্রতিদান তাদেরকে আমি দেব, তাদের সর্বোত্তম যে কাজগুলো তারা করত সেই কাজগুলোর অনুপাতে তাদেরকে প্রতিদান দেব। এই প্রতিদান এটা আখিরাতের। এই জন্য প্রথমে যে উত্তম জীবনের কথা বলা হয়েছে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি উত্তম জীবন দান করব, এটা হচ্ছে দুনিয়ার জীবনই তাকে আমি উত্তম জীবন দান করব। এটা তার তাৎক্ষণিক পুরস্কার, এটা তার মূল পুরস্কার নয়। শুধুমাত্র দুনিয়ার জীবনে ভালো থাকার জন্য একজন মুমিন সে ঈমান আনেনি, সে ঈমান এনেছে মূলত আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাতে প্রবেশের জন্য। এটা হচ্ছে তার মূল পুরস্কার নয়। শুধুমাত্র দুনিয়ার জীবনে ভালো থাকার জন্য একজন মুমিন সে ঈমান আনেনি, সে ঈমান এনেছে মূলত আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাতে প্রবেশের জন্য। এটা হচ্ছে তার মূল লক্ষ্য, কিন্তু তার অগ্রিম একটা পুরস্কার হচ্ছে পৃথিবীতে তাকে উত্তম জীবন দান করা হবে। এটা মানে খাওয়ার শুরুতে অ্যাপিটাইজার খাওয়ার মতো। অ্যাপিটাইজার খেলে মানে খিদাটা একটু আবার বাড়ানো হয়। যারা এমনিতেই খাদ্য কম পায় তাদের তোর খিদা বাড়ানোর প্রয়োজন নাই, কিন্তু সাধারণত এগুলো মানে যারা সম্পদশালী তারাই এগুলো খায়। সেটা শুরুতে আবার অ্যাপিটাইজার থাকে, অ্যাপিটাইজার দিলে মানে একটু ক্ষুধাটা একটু চাঙা হবে। তো সেরকম আর কি পৃথিবীর জীবনের সুখ স্বাচ্ছন্দ্য এগুলো অনেকটা এরকম। সেটাই মূল নয়, লক্ষ্য নয়, তবে এটা অর্জিত হবে। যে আখিরাতকে বাছাই করলো তার জন্য দুনিয়াতে এটা অর্জিত হবে, সে দুনিয়াতে উত্তম জীবন লাভ করবে। উত্তম জীবন মানে এটাও নয় যে তার, যেমন এক ভাই গতদিন প্রশ্ন করেছিলেন এবং প্রশ্ন উত্তরে পরিষ্কার হয়েছে আমি আশা করি। এক ভাই প্রশ্ন করেছিলেন যে তাহলে পৃথিবীর জীবনে কষ্ট কেন? মুমিনদের উপর পরীক্ষা, বিপদ আপদ, কষ্ট, দারিদ্র, অভাব এগুলো মুমিনদের জীবনে আসে, তো এগুলো আসে কেন? জীবন তো উত্তম হওয়ার কথা। এগুলো সহই মুমিনদের জীবন উত্তম জীবন, এগুলো সহই। কেননা এগুলো পার্ট অফ লাইফ, এগুলোর তাৎপর্য আছে, এগুলোর প্রয়োজন আছে। এগুলো মুমিনদেরকে ঈমানের পথে বেড়ে উঠতে সাহায্য করে, এবং এগুলো আল্লাহ মুমিনদেরকে আল্লাহর নৈকট্যশীল করে দেয়। এগুলো মুমিনদেরকে পাপ কাজ থেকে পরিচ্ছন্ন করে, আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে, এবং এগুলো মুমিনদের জন্য ভালো, এগুলো মুমিনদের জন্য দরকার।
আচ্ছা, যাই হোক, মোট কথা সব মিলিয়ে মুমিনদের জীবন হবে সুখের জীবন, উত্তম জীবন পৃথিবীতে। এই জন্য আপনারা দেখবেন যে আপনার সূরা আল ইনফিতারে আছে, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। ইন্নাল আবরার লাফি নাঈম, আবরার হচ্ছে সৎকর্মশীল, সৎকর্মশীলরা নাঈমের মধ্যে আছে, সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ ইত্যাদি এগুলোর মধ্যে তারা আছে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, পাপাচারীরা রয়েছে জাহান্নামে। তো এই আয়াতের সর্বপ্রথম যে প্রাথমিক যে অর্থটা উঠে আসে তা হচ্ছে যে সৎকর্মশীলরা জান্নাতে আছে আর পাপাচারীরা জাহান্নামে আছে। কিন্তু কোনো কোনো মুফাসসির বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম, মানে বলা হচ্ছে যে তারা এখন থেকেই সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আছে, অর্থাৎ পৃথিবীর জীবন থেকেই সে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আছে, মানে পৃথিবীতেই যেন সে জান্নাতের মধ্যে আছে, আত্মিক দিক থেকে, বাহ্যিক দিক থেকে না হলেও আত্মিক দিক থেকে। অর্থাৎ এই জন্য বলা যায় যে মুমিনদের মানে জান্নাত শুরু হয়ে গেছে একরকম। মুমিনদের জীবনে মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে সাহায্য লাভ করছে এবং তারা যে আত্মিকভাবে সুখ স্বাচ্ছন্দ্য, স্থিরতা, দৃঢ়তা, নিরাপত্তার মধ্যে আছে, এটা মানে জান্নাতের পূর্বাভাস। অতএব একজন মুমিনদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য শুরু হয়ে গিয়েছে, মৃত্যুর পর সেটা পূর্ণতা পাবে, মৃত্যুর পর সেটা পরিপূর্ণ হবে। যাই হোক, এই সমস্ত প্রতিশ্রুতি হচ্ছে মুমিনদের জন্য। আর ঈমানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আর আল্লাহর প্রতি ঈমানই হচ্ছে তাওহীদ। এরপর আপনি রিজিকের কথা যদি বলেন, মানুষ রিজিকের জন্য শঙ্কিত হয়। আল্লাহ পাক কি বলেছেন? মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক তার জন্য পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন স্থান থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করেনি। তারপর আল্লাহ পাক বলছেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার বিষয় আদি সহজ করে দিবেন, তার সমস্ত বিষয় সহজ হয়ে যাবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। কেউ যদি সাহায্য পেতে চায় তার কর্তব্য হচ্ছে তার ঈমানকে বিশুদ্ধ করা। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ পাকের উপর বাধ্যতামূলক, আল্লাহ পাকের দায়িত্ব। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ পাকের দায়িত্ব। অতএব কেউ আল্লাহ পাকের সাহায্য পাবে কখন? আমরা বলি যে মুসলিমরা আল্লাহ সাহায্য পায় না কেন? অনেক সময় মানুষ বলে বসে মুসলিমরা, সারা গোটা বিশ্বে মুসলিমরা এত নির্যাতিত, আমরা আল্লাহ সাহায্য পাই না কেন? নিশ্চয়ই আমাদের ঈমানের সমস্যা আছে, নিশ্চয়ই বিশ্বব্যাপী মুসলিমদের, আমাদের সবার আমাদের ঈমানে সমস্যা আছে, এই জন্য আমরা আল্লাহ পাকের সাহায্য পাচ্ছি না। নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ওয়াদা করেছেন যে মুমিনদেরকে সাহায্য করা তার দায়িত্ব। অতএব এর মধ্যে রয়েছে মুমিনদের সাহায্য, সহায়তা, এই সব কিছু তাওহীদের উপকারিতা। এরপর মৃত্যুর মুহূর্তে, শুধু এই জীবনেই নয়, পৃথিবীর জীবন থেকে শুরু করে জান্নাত পর্যন্ত, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত ঈমানদার, মুত্তাকি এবং তাওহীদ যারা বাস্তবায়ন করেছে তাদের জন্য আল্লাহ পাকের সাহায্য রয়েছে, সুসংবাদ রয়েছে। যেমন মৃত্যুর মুহূর্তে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপর মুস্তাকিম থেকেছে, এই কথার উপর অটল থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর ফেরেশতা অবতীর্ণ হয়, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না। ফেরেশতারা বলতে থাকে মৃত্যুর মুহূর্তে আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, এবং দুঃখ করো না। ভয় পেও না, কি জন্য ভয় পেও না? সামনে কি আছে সে ব্যাপারে তোমাদের ভয়ের কোনো কারণ নেই। কেননা মৃত্যুর মুহূর্ত একজন মানুষের জীবনের সংকটময় মুহূর্ত। এই মুহূর্তে মানুষের জীবনের সমস্ত দুশ্চিন্তা একত্রিত হয়। মৃত্যুর মুহূর্তে একজন মানুষ যাদেরকে রেখে যাচ্ছে, তার স্ত্রী, সন্তান, স্ত্রী, স্বামী, সন্তান, সন্ততি, তাদেরকে নিয়ে সে দুশ্চিন্তায় থাকে যে আমার পরে এদের কি অবস্থা হবে। আর সে ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় ভোগে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে কেমন আচরণ করবেন। এবং এটা আমাদের মৃত্যুর আগেই ভাবা দরকার, আমাদের এটা আজকেই ভাবা দরকার যে মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে কেমন আচরণ করবেন। এই যে দুশ্চিন্তার মধ্যে একজন ব্যক্তি থাকে, সে যদি রব্বুনাল্লাহ বলে থাকে, আল্লাহকে রব হিসেবে স্বীকার করে থাকে, এবং রব হিসেবে স্বীকার করার যে ফলশ্রুতি, সেই ফলশ্রুতিতে আল্লাহর প্রতি যদি সমস্ত ইবাদত সে নিবেদন করে থাকে আজীবন, তাহলে মৃত্যুর মুহূর্তে ফেরেশতারা তাকে আশ্বস্ত করবে, লা তাখাফু, ভয় পেও না, মানে সামনে যা আছে, ভবিষ্যতে তোমার কি আছে সে ব্যাপারে ভয় পেও না, ওয়ালা তাহজানু, আর দুঃখ করো না, তুমি যাদেরকে রেখে যাচ্ছ তাদের ব্যাপারে তোমার দুশ্চিন্তা, দুঃখের কোনো কারণ নেই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তার আগে আছে, বাদ পড়েছে মনে হয় একটু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং জান্নাতের সুসংবাদ নাও,
ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল সেই জান্নাতের সুসংবাদ নাও। মৃত্যুর মুহূর্তে জান্নাতের সুসংবাদ, এর চেয়ে বড় সৌভাগ্য আছে কিনা? আমার তো মনে হয় এর চেয়ে কোনো আনন্দদায়ক কোনো সুসংবাদ মানুষের জীবন হতে পারে না, যদি মৃত্যুর মুহূর্তে কেউ জান্নাতের সুসংবাদ পায়। এটা একজন মানুষের জন্য সবচেয়ে বড় সুসংবাদ, যে মৃত্যুর মুহূর্তে জান্নাতের সুসংবাদ পাওয়া। কেননা মৃত্যুর পর থেকে আরো অনেকগুলো ধাপ আছে। মৃত্যুর পর আছে আপনার কবরের জীবন, এরপরে পুনরুত্থানের পরে হিসাবের অপেক্ষা, এরপর হিসাব নিকাশ হওয়ার পর সিরাত পাড়ি দিতে হবে, এরপর জান্নাত বা জাহান্নাম, অনেকগুলো পর্যায়। এতগুলো পর্যায়ে কি হবে জানা নেই। যদি মৃত্যুর মুহূর্তে সুসংবাদ আসে তাহলে বোঝা যাবে যে ভবিষ্যৎ ভালো। তো এই জন্য ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই জান্নাতের সুসংবাদ নাও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের আউলিয়া ছিলাম পৃথিবীতে এবং আখিরাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে অর্থাৎ জান্নাতে তোমাদের জন্য আছে তোমাদের অন্তর যা কিছু কামনা করে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যা আনতে বলবে তাই তোমাদের জন্য সেখানে আনা হবে, যা কিছু চাইবে তাই তোমাদেরকে দেয়া হবে। নুজুলাম মিন গাফুরির রহিম, এটি গাফুরুর রহিম, দয়ালু এবং ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপ্যায়ন। এগুলো মৃত্যুর মুহূর্তে সুসংবাদ। এরপর মৃত্যুর পর পুনরুত্থানের পর হিসাবের যে ভয়াবহ চিত্র আমাদের জানা আছে। সূর্য খুব নিকটে থাকবে, দীর্ঘ সময় মানুষ দাঁড়িয়ে থাকবে শুধুমাত্র বিচার শুরু হওয়ার জন্য। এই অবস্থাও মুমিনদের জন্য কিন্তু সংক্ষিপ্ত হবে। এই যে দীর্ঘ সময়, এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, আল্লাহর সামনে দাঁড়িয়ে ঘামতে থাকা এবং দুশ্চিন্তার মধ্যে থাকা, এগুলো অচিন্তনীয় অবস্থা, খুব কঠিন অবস্থা। পৃথিবীর জীবনে যখন কোনো ফলাফলের অপেক্ষা আমাদেরকে করতে হয় তখন আমরা বুঝতে পারি যে বিষয়টা কত কষ্টের। কোনো ফলাফলের জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করা, এটা খুব কষ্টের। তার মধ্যে ছাত্র যদি খারাপ হয়, আমার মতো ম্যাট্রিক ইন্টারমিডিয়েট রেজাল্ট আনতে গিয়ে আমাদের কত ঘাম ঝরেছে। ম্যাট্রিক ইন্টারমিডিয়েট রেজাল্ট তো এখন খুব সহজ, মোবাইলের মধ্যে পাওয়া যায়, ইন্টারনেটে পাওয়া যায়। আমাদের সময় তো ছিল যুদ্ধ করতে হতো এটা আনার জন্য। এবং ছোটোখাটো মানুষ, আমার মতো ছোটোখাটো মানুষ, মানে রেজাল্ট দেখাও সম্ভব হতো না, অনেকক্ষণ পরে অথবা লম্বা কোনো বন্ধুকে ঢুকাতে হতো যে ঢুকে দেখে আমার রেজাল্ট কি, না হলে ভিড়ের মধ্যে গিয়ে রেজাল্ট দেখাও সম্ভব না। তো রেজাল্ট নিয়ে আসা খুব কষ্টের একটা অভিজ্ঞতা। তার মধ্যে খারাপ ছাত্র হলে এরপরে দুশ্চিন্তা আছে যে এখন খারাপ রেজাল্ট আসবে, এরপরে বাবাকে গিয়ে কি বলবে, মাকে গিয়ে কি বলবে, কোন কলেজে ভর্তি হবে, কোন ভার্সিটিতে ভর্তি হবে, দুশ্চিন্তা কোনো শেষ না। ছাত্র হলে এরপরে দুশ্চিন্তা আছে যে এখন খারাপ রেজাল্ট আসবে, এরপরে বাবাকে গিয়ে কি বলবে, মাকে গিয়ে কি বলবে, কোন কলেজে ভর্তি হবে, কোন ভার্সিটিতে ভর্তি হবে, দুশ্চিন্তা কোনো শেষ নাই। অতএব এই ফলাফল প্রকাশ খুব একটা কষ্টের বিষয় বেশিরভাগ মানুষের জন্য, দু একজন ছাড়া হয়তো বা যারা খুব ভালো ছাত্র তাদের জন্য ভিন্ন কথা। তো এখন এই কিয়ামতের দিনের দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ হিসাব নিকাশ, এগুলো খুব ভয়াবহ অবস্থা। মুমিনদের জন্য এটা সংক্ষিপ্ত হবে, মুমিনদের জন্য এটা সংক্ষিপ্ত হবে। আসহাবুল জান্নাতি ইয়াওমাইদিন খায়রুম মুস্তাকাররা ওয়া আহসানু মাকিলা, জান্নাতবাসীরা সেদিন আবাসস্থল হিসেবে উত্তম স্থানে থাকবে, উত্তম অবস্থানে তারা থাকবে। এবং আহসানু মাকিলা, তাদের যে অবস্থানটা হবে সেটা অনেকটা বিশ্রামের মতো হবে, তাদের অবস্থানটা অনেকটা বিশ্রামের মতো হবে। আচ্ছা, এরপর জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন হিসেবে। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে, সেখানে তারা যা চায় তাই পাবে। ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাদুল আয়ুন, অন্তর যা কিছু কামনা করে অথবা চোখ যা কিছু দেখতে চায়, চোখ যা কিছুতে পরিতৃপ্ত হয়, তার সব কিছু জান্নাতের মধ্যে আছে। লাহুম ফিহা মা ইয়াশাউন ওয়া লাদাইনা মাজিদ, সেখানে তারা যা কিছু চাইবে তাই পাবে, আর আমার কাছে আরেকটু বেশি আছে। আমার কাছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার কাছে আরেকটু বেশি আছে। সেই বেশিটা কি? সেই বেশিটা মুফাসসিরগণ বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন। অতএব এই সমস্ত সুসংবাদ এগুলো মুমিনদের জন্য, যারা তাওহীদকে বাস্তবায়ন করবে তাদের জন্য। এরপর মানুষ মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা জীবনে একবার বলেছি, আর কোনো অসুবিধা নেই, আমার জন্য মুক্তি নিশ্চিত, আমি মুসলিম, আমি তো জান্নাতে যাবই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল হাদিস এবং সহিহ হাদিস। অতএব অনেকে হয়তো ভেবে বসে আছে, সমাজে অনেকে ভাবছে যে মৃত্যুর মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, জীবনে যাই করি। আল্লাহ রাসূল বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ,
যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, অসুবিধা নেই, মৃত্যুর না হয় 1 মাস আগে থেকেই বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবো, দিন রাত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবো, অসুবিধা কি? তাহলে তো শেষ কথা তো লা ইলাহা ইল্লাল্লাহ হবেই, অবধারিত, আর তাহলে জান্নাতে যাওয়াই যাবে। আসলে বিষয়টি এরকম নয়। শুধুমাত্র একটি হাদিসের দিকে দেখলে এর পরিপূর্ণ অর্থ ধরা পড়বে না। আপনারা স্মরণ রাখবেন, এটা একটি মূলনীতি আমাদের স্মরণ রাখা দরকার, যে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যত বিভ্রান্তি, ইসলাম সম্পর্কে যত বিভ্রান্তি এবং মুসলিমদের মাঝে যত বিভ্রান্তি, তার অন্যতম মূল একটি কারণ হচ্ছে কোরআন এবং হাদিসের এক অংশকে গ্রহণ করা, এক অংশকে বর্জন করা। কোরআন এবং হাদিস যে আমাকে কি শিক্ষা দিচ্ছে এটা বোঝার জন্য সামগ্রিকভাবে কোরআন এবং হাদিস থেকে শিক্ষাগুলো বের করে আনতে হবে। অতএব প্রশ্ন হচ্ছে যে মৃত্যুকালে শুধু মুখ দিয়ে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয় কোনোভাবে, অথবা জীবনে একবার সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, তাহলেই সে মুক্তি পাবে কিনা? অন্য হাদিসে দেখা যাক। এখন অন্য হাদিসের আলোকে যদি ব্যাখ্যা করা হয়, একই রকম হাদিস আরও আছে, সেগুলো নিয়ে আসতে হবে। এগুলো নিয়ে আসলে আবার লোকজন রাগ করবে। এরকম আরও হাদিস আছে, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে এ কথা জেনে মৃত্যুবরণ করলো যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এখন দেখা যাচ্ছে যে ওই বলার সাথে জানতেও হবে, বলার সাথে এ কথা জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি, এর দাবি কি, এর বাস্তবায়ন কিভাবে হবে, এগুলো জানতেও হবে। এই জন্য আল্লাহ পাক তার নবীকে নির্দেশ দিয়েছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল কোরআনের মধ্যে নির্দেশ আছে, জেনে নিন হে নবী আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই। আল্লাহ পাক স্বয়ং তার নবীকে জানতে নির্দেশ দিচ্ছেন, জানার নির্দেশ দিচ্ছেন। এবং এটি হচ্ছে সাক্ষ্যের, যে কোনো সাক্ষ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জ্ঞান। জ্ঞান ছাড়া সাক্ষ্য হয় না, জ্ঞান ছাড়া সাক্ষ্য হয় না। আচ্ছা, অতএব এই দ্বিতীয় হাদিসের দ্বিতীয় রিওয়ায়াত থেকে আমাদের আলোচনা কিন্তু শেষ পর্যায়ে, এবং এখন যে আলোচনা করছি এর উপর কিন্তু প্রশ্ন আছে পরীক্ষার মধ্যে। এখন ভালো করে শুনেন, এর আগেরগুলো ভুলে গেলে অসুবিধা নেই। এখন প্রশ্ন, এখন যেটা বলছি এটার উপর প্রশ্ন আসবে, আউট করে দিলাম। এখন বলা হচ্ছে যে তাহলে সে শুধু বললেই হবে না, তাকে জানতে হবে। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে এ কথা জেনে মৃত্যুবরণ করলো যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। এরপর আরেকটি হাদিসের দিকে আমরা তাকাই। আরেকটি হাদিসে বলা হচ্ছে মান শাহিদা মান মাতা ওয়া হুয়া ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাদিকান মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে এই সাক্ষ্য দিয়ে মৃত্যুবরণ করবে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, অন্তর থেকে খাঁটি মনে, সাদিকান মিন কলবি, সাদিকান এটা একটি বাড়তি শর্ত, মানে সিদক সহকারে, সত্যবাদিতার সাথে একনিষ্ঠভাবে খাঁটি মনে সে কথা বিশ্বাস করে জেনে বুঝে যে এ কথা বলবে, এ কথা সাক্ষ্য দিয়ে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এখন শর্ত আরেকটা বাড়লো, সেটা কি? সিদক, অন্তরের সত্যবাদিতা থাকতে হবে, অন্তর থেকে বলতে হবে, সত্য অন্তরে, খাঁটি অন্তরে বলতে হবে, একনিষ্ঠভাবে বলতে হবে। এরপর এখানেই শেষ নয়, আরেকটি হাদিসের দিকে চলুন দেখি। এক ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, হে আল্লাহর রাসূল সে দুটো বিষয় কি যা অবধারিত করে। মুজিব শব্দের অর্থ যা কোনো কিছুকে ওয়াজিব করে বা অবধারিত করে, অর্থাৎ তিনি জানতে চাচ্ছেন যে কোন কাজ করলে জান্নাত অবধারিত আর কোন কাজ করলে জাহান্নাম নিশ্চিত, এটা তিনি জানতে চাচ্ছেন। তিনি প্রশ্ন করলেন মাল মুজিবাতান, অবধারিত করে সেই বিষয় দুটো কি? তখন আল্লাহ রাসূল বললেন মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ ওয়া মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক না করা অবস্থায় মৃত্যুবরণ করলো সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা অবস্থায় মৃত্যুবরণ করলো সে জাহান্নামে প্রবেশ করবে। এখন দেখা যাচ্ছে যে এই হাদিসের মধ্যে শিরক করা বা না করার কথা এসেছে, আর শিরক করা বা না করার প্রশ্ন আসে তখনই যখন ইবাদত করার প্রশ্ন আসে, তাই নয় কি? তার মানে এখানে কর্মের প্রমাণও পাওয়া যাচ্ছে, যে সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখেই বলেনি, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এটা তো অবশ্যই বলেছে, সে প্রথম হাদিস থেকে জানলাম। দ্বিতীয় হাদিস থেকে জানলাম যে সে এটা জেনে বলেছে। তৃতীয় হাদিস থেকে জানলাম যে সে সত্যই এ কথা বলেছে, মানে মন থেকে বিশ্বাস করে বলেছে। আর চতুর্থ হাদিসে আমরা জানলাম যে সে শুধু বলেইনি, বলেই ক্ষান্ত থাকেনি, বরং এটা বলার সাথে সাথে কাজের মধ্যে এটাকে বাস্তবায়ন করেছে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যের দাবি হিসেবে সে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা থেকে বিরত থেকেছে। এই এতগুলো দাবি পূরণ হওয়ার পরে এখন বলা যায় যে সে জান্নাতে প্রবেশ করবে। নতুবা কেউ যদি নাই জানে লা ইলাহা ইল্লাল্লাহ কি, আপনি কোনো চাইনিজ লোককে যদি কি এখন বলেন, সে ধরা যাক, মানে বিশেষভাবে চাইনিজদেরকে বাছাই করা ঠিক হবে না, মানে মনে করেন যে কোনো এক দেশের লোক, সে আরবি জানেই না, তাকে শুধু মৃত্যুর সময় আপনি বললেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সে মন্ত্রের মতো পড়লো, মারা গেল, তাহলে সে কি জান্নাতে যাবে?
নিশ্চয়ই এখানে একথা বলা হচ্ছে না। সে না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ বললো, আপনার সাথে সাথে সে উচ্চারণ করলো, সে বুঝলোই না এর মধ্যে কি বলা হচ্ছে, সে জানলোই না, বিশ্বাসই করলো না, সে কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। এর অর্থ এটা নয়। পৃথিবীর জীবনে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তাকে মুসলিম হিসেবে আমরা গ্রহণ করে নেব। তার প্রতি আমার যতই সন্দেহ থাকুক, একজন ব্যক্তি যদি আমার সামনে এসে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এই সাক্ষ্য যদি সে দেয় এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলে সে যদি স্বীকার করে, আমার মনে যতই সন্দেহ থাকুক সে কি মানে ভণ্ডই কিনা, নাকি কোনো স্পাই কিনা, নাকি সে ইসলামের শত্রু, সুবিধা নেওয়ার জন্য বলছে, যতই সন্দেহ থাকুক তাকে বাহ্যিকভাবে তার এই সাক্ষ্যকে গ্রহণ করতে হবে এবং তাকে মুসলিম হিসেবে গ্রহণ করতে হবে যতক্ষণ না এর বিরোধী কিছু প্রকাশ পায়। অতএব দুনিয়ার জীবনে শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কিছু উপকার পাওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপকৃত হতে হলে শুধু মুখে বললেই হবে না, জানতে হবে, অন্তর থেকে সত্যবাদী হয়ে বলতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইবাদতের মধ্যে একে বাস্তবায়ন করতে হবে, তবে জাহান্নামে মুক্তি পাওয়া যাবে। সুতরাং আমরা মানুষ যেটা ধারণা করে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত, আমি মুসলিম, আমি যাই করি কোনো অসুবিধা নেই, একদিন জান্নাতে প্রবেশ করবই, এই ধারণা সঠিক নয়। এবং এই ধারণা যাদের মধ্যে আছে তাদের ভুল ভাঙানোর জন্য আপনি কি বলবেন সে সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, এরপর তাওহীদের একটি গুরুত্বপূর্ণ উপকারিতার কথা আমাদের বলা হয়নি, এটা বলে আজকের আলোচনা শেষের দিকে চলে আসবে। সেটা হচ্ছে তাওহীদ ক্ষমা লাভের অন্যতম কারণ, তাওহীদ মাগফিরাতের কারণ। একটি হাদিসে কুদসির মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাদিসে কুদসি বলতে বোঝায় যে হাদিসটি মাগফিরাতের কারণ। একটি হাদিসে কুদসির মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাদিসে কুদসি বলতে বোঝায় যে হাদিসটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে রিওয়ায়াত করেছেন। যে হাদিসে পাওয়া যাবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক বলেছেন, এরপর হাদিসটি তিনি বর্ণনা করেছেন, এরকম হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকতে থাকবে এবং আমার আশা করতে থাকবে, তোমার যত অপরাধ তোমার দ্বারা ঘটুক আমি ক্ষমা করতে থাকবো তোমাকে, ওয়ালা উবালি, এবং আমি পরোয়া করি না। কি পরোয়া করি না? আমি পরোয়া করি না যে তোমার অপরাধ কত বেশি, আমি তোমাকে ক্ষমা করতে থাকবো যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে এবং আমার আশা করতে থাকবে। ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তোমার অপরাধ যদি বাড়তে বাড়তে আকাশের সীমানা ছুঁয়ে যায়, আকাশের সীমানায় পৌঁছে যায়, এরপর তুমি আমার কাছে ইস্তিগফার করো, আমি তোমাকে ক্ষমা করবো এবং আমি পরোয়া করি না।